প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী বলেন যে আমাদের এই যে কনুইয়ের বাহিরের দিকে ব্যথা থাকে। কেউ বলেন কোনো ভারী জিনিস তুলতে গেলে ব্যথা হয়, কেউ বলেন কোনো কিছু কাটতে গেলে ব্যথা হয়। আবার কেউ বলেন যে দরজার লক খুলতে গেলে ব্যথা হয়। অনেক সময় চাবি ঘুরাতে গেলে ব্যথা হয়। অনেক সময় দেখা যায় যে আপনার বোতলের মুখ খুলতে গেলে এই কোণের এই পাশে ব্যথা হয়। অর্থাৎ আমাদের অনেক সময় দেখা যায় যে ভারী জিনিস উপরে তুলতে গেলে ব্যথা হয়। অনেক সময় একটু চা খেতে গেলেও অনেক সময় দেখা যায় এখানে ব্যথা হতে পারে। চায়ের কাপ ধরে যখন আমরা চা খেতে যাই। তো এই যে আপনার বিভিন্ন কাজ করতে যেয়ে আপনার কনুইয়ের বাহিরের অংশে ব্যথা হয়। দর্শক, এই যে ব্যথা, এই ব্যথার কারণটি কি? এর কারণ হচ্ছে যে আমাদের এই কনুইয়ের থেকে কিছু মাংসপেশি উৎপত্তি হয়ে আমাদের হাতের এই দিকে চলে এসেছে, যে মাংসপেশিগুলো আমাদের কবজিটিকে নাড়াচাড়া করতে সহায়তা করে। তো আমরা যখন বেশি কবজি নাড়িয়ে কাজ করি, অর্থাৎ রিপিটেড ওয়ার্ক করি, তখন আমাদের এই উৎপত্তি স্থলে, মাংসপেশির যে উৎপত্তি স্থল, এটাকে এক্সটেন্সর গ্রুপ বলা হয়, এই উৎপত্তি স্থলে ধীরে ধীরে প্রদাহ ঘটে এবং একটা পর্যায়ে যে আপনার অ্যাটাচমেন্টের মধ্যে একটা ডিজেনারেশন হয়ে আপনার এখানে ব্যথা তৈরি হয়। ফলে কি হয় যে এই মাংসপেশিগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়, আবার কোনো সময় মাংসপেশিতে ডিসফাংশন দেখা দেয়। আবার কোনো সময় দেখা যায় যে জয়েন্টের মধ্যে রেঞ্জ অফ মুভমেন্টটা কমে যায়। জয়েন্ট ব্যথা থাকতে থাকতে মুভমেন্ট না করতে করতে জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্টটা অনেক সময় কমে যায়, যে কারণে আপনার ব্যথা হতে পারে। তো এই ধরনের কেস থাকলে সেটাকে আমরা টেনিস এলবো বা ল্যাটারাল ইপিকন্ড্রাইটিস বলি, বা এটাকে টেন্ডনোপ্যাথিও অনেক সময় বলা হয়, ল্যাটারাল টেন্ডনোপ্যাথি। এই যে আপনার টেনিস এলবো বা ইপিকন্ড্রাইটিস, এর চিকিৎসা কিন্তু শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলে কিন্তু এই ধরনের ব্যথা কমে না। এই ধরনের ব্যথা কমাতে গেলে যেটি করা দরকার, যে আমাদের স্ট্রাকচারাল কি প্রবলেম ঘটে সেগুলাকে আগে আইডেন্টিফাই করা। কোন মাংসপেশিটা আমার দুর্বল হয়ে যাচ্ছে, কোন মাংসপেশিটা টাইট হয়ে যাচ্ছে, জয়েন্টের অবস্থানটা কি আছে, সেগুলি দেখে আমরা যদি প্রপারলি এক্সারসাইজ বা ম্যানুয়াল থেরাপি করতে পারি, তাহলে কিন্তু সহজেই এই ধরনের ব্যথা কমানো সহজ। এবং এর সাথে আমাদের অ্যাক্টিভিটি, আমরা যে দৈনন্দিন কাজকর্ম করি, যে কাজকর্মগুলি করলে এই ব্যথাটা বাড়ার সম্ভাবনা থাকে, সেগুলিকে মডিফাই করা, অর্থাৎ এটাকে অ্যাক্টিভিটি মডিফিকেশন বলা হয়। এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস, যেগুলি আমাদের ব্যথা কমাতে সহায়তা করে। আমরা যদি এইভাবে প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ল্যাটারাল ইপিকন্ড্রাইটিস বা টেনিস এলবো সেটি থেকে আমরা সহজেই সুস্থ হতে পারি এবং আমাদের ডিসেবিলিটিকে আমরা কমিয়ে ফেলতে পারি। সুতরাং প্রিয় দর্শক, যারা আপনারা দীর্ঘদিন যাবৎ এই হাতের কনুইতে ব্যথায় ভুগছেন, তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, তাহলে আশা করি আপনি এই ধরনের কনুইয়ের ব্যথা থেকে আপনি সহজেই সুস্থ হতে পারেন। তো আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।